শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আবহাওয়া পূর্বাভাস নিয়ে। টরেসেলির যে শূন্যস্থান বা যে পারদ স্কেল যেটা আমরা দেখেছিলাম গত ক্লাসে, এই পারদ স্কেল দ্বারা একে বলে পারদ ব্যারোমিটার। এই পারদ ব্যারোমিটার দ্বারা আমরা আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে ধারণা দিতে পারি। এই পারদ ব্যারোমিটার আবহাওয়া পূর্বাভাস নির্ণয় করার জন্য আমরা পারদ ব্যারোমিটার ব্যবহার করি। পারদ ব্যারোমিটার আমাদেরকে আবহাওয়া সম্পর্কে আগাম সতর্কতা জারি করে দেয়। কিভাবে জারি করে? এখানে তিনটা টার্ম কাজ করে। যখন নর্মাল অবস্থা, না শীতকাল না গ্রীষ্মকাল, নর্মাল সিচুয়েশন, এই নর্মাল সিচুয়েশনে কি হয়, এই পারদ চাপ দেখো, এখানে যে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ চাপ ছিল, এর ওজনটা আর বাতাসের যে ওজনটা ছিল দুইটা সমান থাকে। তাহলে বাতাসের যে ওজন আর এর ওজন দুইটা সমান থাকে। এর ওজন এই বাতাসের ওজন দুইটা সমান থাকে 76 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে ব্যারোমিটারে, পারদ ব্যারোমিটারে যখন আমরা দেখি 76 সেন্টিমিটার আছে, তখন স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক অবস্থা। 76 সেন্টিমিটার থাকলে তাহলে এক নাম্বার, যখন পারদে চাপ থাকে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার পারদ চাপ দেখলেই স্বাভাবিক অবস্থা। এখন যখন একটু ভালোভাবে খেয়াল করব, যখনই গ্রীষ্মকাল আসে হিউমিডিটি অনেক বেশি বেড়ে যায়। হিউমিডিটি বেড়ে গেলে তখন বাতাসের ভর কমে যায়। এইটার ভর যদি কমে যায়, এটার ভর যদি কমে যায়, এইটা ধরো, এইটা এই বরাবর ধরো, এটা 100 নিউটন কাজ করে। আর বাতাসের ভর কত নিউটন কাজ করে? বাতাসের ভর যখন 76 সেন্টিমিটার ছিল তখন 100 নিউটন ছিল, কিন্তু বাতাসের ভর এখন 80 নিউটন কাজ করে। তাহলে এইটা 100, এই যে 80 হইলে এটা বেশি প্রভাব ফেলবে। ফলে এই যে পারদ, এর লেয়ার উপরে উঠে যাবে। এই যে পারদ, এর লেয়ার এমন উপরে উঠে যাবে। তাহলে পারদের লেয়ার যদি উপরে উঠে যায়, তাহলে এর লেয়ার নিচে নেমে যাবে। তাহলে পারদের লেয়ার যদি নিচে নেমে যায়, অ্যাট অ্যাবাউট মনে করো 75 সেন্টিমিটার পারদ চাপ আছে। তাহলে পারদের লেয়ার নেমে গেলে, পারদের লেয়ার নেমে গেলে আমরা বুঝে যাই বর্ষাকাল অথবা গ্রীষ্মকাল আসন্ন, গ্রীষ্মকাল আসতেছে। এর পরবর্তীতে যদি এমন হয় শীতকাল আসতেছে, ড্রাই এয়ার, তখন ভর বেড়ে যায়, তো উল্টো ঘটনা ঘটে। তখন এই যে বাতাস ছিল, বাতাসের ভর তখন বেশি হয়ে যায়। এই বাতাসের ভর তখন 100 নিউটন হয়ে যায়, আর এই পারদের ভর তখন 80 নিউটন হয়ে যায়। পারদের ভর তখন 100ই থাকে, কিন্তু বাতাসের ভর 120 নিউটন হয়ে যায়। বাতাসের ভর বেশি হয়ে গেলে তখন এই পারদের ভর কমে যায়, ফলে এই পারদের লেয়ার 76 থেকে ঊর্ধ্বগামী হয়, উপরে উঠে যায়। তাহলে যদি কখনো আমরা দেখি পারদের লেয়ার 77 সেন্টিমিটার পারদ চাপ হয়ে গেছে, তাহলে পারদের লেয়ার বেড়ে যায়। পারদের লেয়ার উঠে যায় বা বেড়ে যায়, পারদের লেয়ার বেড়ে যায়, তখন আমরা বুঝে যাই শীতকাল আসন্ন। কখন এই পারদ ব্যারোমিটার আমাদেরকে রেড অ্যালার্ট জারি করে? এই পারদ ব্যারোমিটার হঠাৎ করে আমাদেরকে রেড অ্যালার্ট জারি করে দেয়। হঠাৎ করে এই এয়ার আশপাশে কোথাও, ধরো সমুদ্রের মাঝখানে, কোথাও সমুদ্রের মাঝখানে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, নিম্নচাপ যাকে আমরা বলি, নিম্নচাপ, 1 না 4 দিন 5 দিন বৃষ্টি হচ্ছে, নন স্টপ বৃষ্টি হচ্ছে, তাহলে ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয়? সমুদ্রের মাঝখানে বাতাসের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এই বাতাসের যে ঘূর্ণাবর্ত, এটা বিশাল আকারে হয়, দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার 5 কিলোমিটার জুড়ে এই বাতাসের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। তখন এই ঘূর্ণাবর্ত এর আশপাশের যত এলাকা আছে সব জায়গার বাতাসকে নিজের দিকে টেনে নিয়ে আসে। তাহলে এই ব্যারোমিটার যেখানে থাকে সেইখানে আশপাশে যে বাতাস আছে, এই বাতাসকে ওই নিম্নচাপ নিজের দিকে টেনে নিয়ে চলে যায়। তাহলে এখানে এই বাতাস শর্ট হয়ে যায়, এখানে বাতাসের পরিমাণ একেবারেই কমে যায়। কমে গেলে দেখা যাচ্ছে বাতাসের ওজন হয়ে যায়, এখানে যে পরিমাণ বাতাস আছে তার ওজন হয়ে যায় 60 নিউটন। অন দ্য আদার হ্যান্ড পারদের ওজন হচ্ছে 100 নিউটন। তাহলে পারদের ওজন 100 নিউটন আর বাতাসের ওজন 60 নিউটন হয়ে গেলে ধপ করে পারদের লেয়ারটা নেমে যায়। হঠাৎ করে, অল অন এ সাডেন পারদের লেয়ারটা হঠাৎ করে ড্রপ করে, এবং অনেকখানি ড্রপ করে। যে সামান্য একটু ড্রপ করছে তা না, এক্ষেত্রে অনেকখানি, ধরো 66 সেন্টিমিটার, হঠাৎ করে 66 সেন্টিমিটার। তুমি হঠাৎ করে দেখলে পারদের লেয়ার কত হয়ে গেছে? 66 সেন্টিমিটার। তার মানে আশপাশের এই বাতাস অনেক কমে গেছে, ফলে এর ওজন অনেক কমে গেছে, ফলে পারদের ওজন বেড়ে গেছে। তাহলে হঠাৎ করে পারদের লেয়ার, হঠাৎ, এটা 4 নাম্বার, এটা রেড অ্যালার্ট। হঠাৎ পারদের উচ্চতা বা লেয়ার অনেক হ্রাস পেলে, হঠাৎ পারদের লেয়ার অনেক হ্রাস পেলে,
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আসন্ন। ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস আমাদের মধ্যে ধেয়ে আসতেছে। তাহলে আমরা পারদ ব্যারোমিটার কিভাবে আমাদেরকে আবহাওয়া সম্পর্কে ধারণা দেয়, আশা করি আমরা বুঝতে পারছি। ভালো থাকবে সবাই।